শুভ সকাল, সুন্দর একটা দিন আপনাদের স্বাগত জানাই। দিনটা সোমবার 22 বৈশাখ 1432, 6 জিরকত 1446। প্রথম আলো দিয়ে শুরু করছি আজকের সংবাদ শিরোনাম। করিডোর নিয়ে চুক্তি হয়নি, রাখাইন পরিস্থিতি নিয়ে এই সংবাদ। সেমিনারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানালেন, মিয়ানমারের বিরুদ্ধে ছায়া যুদ্ধে জড়াবে না বাংলাদেশ। নতুন করে আসা 1,18,000 রোহিঙ্গার নিবন্ধন। গত কয়েক মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যে খাদ্য ওষুধের তীব্র সংকটও দেখা দিয়েছে বলে পালিয়ে আসা রোহিঙ্গারা জানিয়েছেন। নাইক্ষ্যংছড়ির 22টি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ বেশি হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে আরাকান আর্মি নিত্য প্রয়োজনীয় পণ্য পায়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কার্যকরে দরকার গণমাধ্যমের স্বাধীনতা। সম্পাদক পরিষদের আলোচনায় একথা বলা হয়েছে। বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সংবাদপত্রের সম্পাদকেরা এই বক্তব্য দেন। জাতিসংঘে যাচ্ছে পাকিস্তান, নদীর পানি কমিয়েছে ভারত। সোনার দাম বাংলাদেশে বেশি, অন্য দেশে সোনার দর সংযুক্ত আরব আমিরাতে 1,39,500 টাকা, ভারতে 1,53,668 টাকা, বাংলাদেশে 1,68,976 টাকা। গ্যাস সংকটে টেক্সটাইল এবং পোশাক শিল্প উৎপাদন বিপর্যয়, রপ্তানি হ্রাস, আর্থিক সংকট ঘনীভূত, ব্যাংক ঋণ ও বেতনাদি পরিশোধে আশঙ্কা। এই ছিল আজকের প্রথম আলোর সংবাদ শিরোনামগুলো। সমকাল থেকে জানিয়ে দিয়ে আজকে সংবাদ শিরোনাম, মিয়ানমারের সঙ্গে প্রক্সি যুদ্ধে জড়াবে না বাংলাদেশ। এই শিরোনামে তারা মিয়ানমার প্রসঙ্গে সংবাদ করেছে। বিএইউপিতে সেমিনার, করিডোর নিয়ে কোনো চুক্তি সই করেনি সরকার। ডক্টর খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ইসিতে নিবন্ধন পেতে তৎপর নাম সর্বস্ব 65টি রাজনৈতিক দল। সামিট গ্রুপের 56 কোটি টাকার বিদেশি বিনিয়োগ অবরুদ্ধ। এনা ও স্টারলাইন পরিবহনের 190টি গাড়ি জব্দ করা হয়েছে। মুক্ত গণমাধ্যম ছাড়া গণতন্ত্র সম্ভব নয়। বিএনপি ক্ষমতায় থাকুক বা না থাকুক, সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থাকবে, বলেছেন মির্জা ফখরুল। এবার পরমাণু অস্ত্র ব্যবহারের হুঁশিয়ার পাকিস্তানি দূতের। ভারত পাকিস্তান সংকট নিয়ে সংবাদটি করা। গ্যাস সংকটে টেক্সটাইল এবং পোশাক শিল্প উৎপাদন বিপর্যয়, রপ্তানি হ্রাস, আর্থিক সংকট ঘনীভূত, ব্যাংক ঋণ ও বেতনাদি পরিশোধে আশঙ্কা। একই শিরোনামে একই নিউজ করেছে সমকালো। এটা মনে হয় কোনো একটা বিজ্ঞপ্তির মতো করে প্রকাশ করা হয়েছে, হতে পারে। ওকে, এখন বিনোদনী সংবাদ জানাই। কথার সঙ্গে সুর মিললে ভালো গান গাই, মাহাতিম সাকিব এই কথা বলেছেন। চেনা ছকের বাইরে আমরা দেখতে পাচ্ছি মোশাররফ করিমকে ইনসাফ সিনেমায়। যদিও অনেকে যতটা না হিরোইক লাগছে তার চেয়ে অনেক বেশি কষায়ের মতো লাগছে, যে ছবিটা গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, আপনারা দেখেছেন। অবশ্য উনি তো একদম খুব অভিনেতা এবং ভালো মতো যারা পারফর্ম করেন তারা পারফরমেন্স দিয়ে অনেক কিছু উতরে নিতে পারেন। দেখা যাক, নিশ্চয়ই ভালো কিছুই পাওয়া যাবে ইনসাফ মুভিটি থেকে। দুশ্চিন্তায় রশ্মিকা, এটা একটা নিউজ তাদের। আপনার রশ্মিকা লাভাররা যারা আছেন সমকালে ঘুরে আসতে পারেন। আর সাকিবের একটা সিনেমা তাণ্ডব, সেটা চলাকালীন সময়ে একজন স্টান্ট ম্যানের মৃত্যু হয়েছে, সেটা নিয়ে একটা নিউজ করা হয়েছে। এই ছিল বিনোদনের সংবাদ। এখন আবহাওয়ার পূর্বাভাস জানাই। আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সামুদ্রিক সতর্কতা আজকে নেই। রংপুর ও দিনাজপুর অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে, এটা আলাদা করে বলা হয়েছে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বাঘাবাড়ি 35.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ডিমলা 21.5 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এই ছিল আজকের মতো সংবাদ শিরোনামগুলো।